أرض تموت আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর জমিনে তোমরা যারা চলাফেরা করো, কিন্তু তোমরা কে কোথায় মারা যাইবা তোমরা কিন্তু এই খবর তোমরা জানো না। পৃথিবীর জমিনে যত বান্দারা আছে, যত মানুষ আছে রে বাবা, আমরা যত মানুষ আছি, আমরা কোথায় মারা যাবো কেউ কিন্তু আমরা জানি না। কত মানুষ রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। গত 2-3 দিন আগে তো 6 জন লোক মারা গেল, এই রাস্তার মধ্যে 6 জন লোক মারা গেল। কিন্তু কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ টাটা পইরা মারা যায়, কত মানুষ জমিন চাষ করতে গিয়ে মারা যায়, কত মানুষ মেডিকেলে মারা যায়, কত মানুষ কত রঙে বেরঙে মারা যায়। এই জন্য বাবারে আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা কিভাবে মারা যাইবা, কেমনে মরবা, তোমরা পৃথিবীর মানুষকে তোমরা জানো না। কিন্তু তোমরা কে কোথায় মারা যাইবা, কে কেমনে মরবা, কে কত লোক বয়স হইলে তোমরা মারা যাইবা তোমরা জানো না। কিন্তু আমি আল্লাহ তোমাদের খবর জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে আপনি কোথায় মরবেন। যদি আমরা জানতাম কোথায় আমরা মারা যাইব, তাহলে তো সমস্ত মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। এই জন্য বাবারা, মরণকে আমরা স্মরণ করতে হবে। আপনি কোথায় মরবেন আপনি জানেন না, কোন সময় মারা যাবেন আপনি জানেন না। এই জন্য বাবারা, যেই কোনো মুহূর্তে মরণ ডাক চলে আসতে পারে রে বাবা, যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। যদি ইমানদার হইতে পারেন, আপনার মৃত্যুটা হইব সহজ, বেঈমান হইলে মৃত্যুটা হবে কঠিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। আমার নবী ডাক কই, আয়েশা, ও আয়েশা, তুমি কেন কান্না করো চোখের পানি ফেলাইয়া? আয়েশা ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আমি কেন কান্না করি আপনি জানেন না? এবার চোখের পানি ফেলে যখন কান্না করে, আমার নবী কই, তুমি কান্না কইরো না, তুমি এই মুহূর্তে আমার সামনে একটু বসো। যেই মাত্র হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে বসে গেল রে বাবা, এবার আয়েশা সিদ্দিকার উরু মোবারকের মধ্যে আমার নবীজি মাথা মোবারক রাইখে একটু ঘুমায়া গেলেন। যেই মাত্র ঘুমায়া গেলেন, ঘুমায়া যাওয়ার পরে আমার নবীজির দাড়ি মোবারক হাতাইতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দাড়ি মোবারক হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মোবারক ফাঁকা পাইছে। কয়টা? 19টা দাড়ি মোবারক ফাঁকা পাইছে আমার নবীজির। পাকনা কালো দাড়ি ছিল, কিন্তু সাদা হয়ে গেছে, পাইকা গেছে রে বাবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দাড়ি মোবারক 19টা দাড়ি মোবারক যখন ফাঁকা পাইল, পায়া তো আর চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। কানতে কানতে 2 ফোঁটা পানি, চোখের পানি আমার নবীজির কপাল মোবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীজির কপাল মোবারকে যখন 2 ফোঁটা পানি যখন পইরা গেল রে বাবা, আমার নবীর সঙ্গে সঙ্গে তাকায় রয়েছে হযরতে আয়েশার চেহারার দিকে। ডাক কই, আয়েশা, তুমি কেন কান্না করো? আয়েশা কই, কেন কান্না করি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন কান্না করি আপনি জানেন না? আমি কান্না করি আপনার জন্য। কই, আমার জন্য তুমি কেন কান্না করো? কই, কান্না করি এই জন্য, আপনি নবী তো বলেছেন যদি কারো দাড়ি পাইকা যায় মৃত্যুর সিগন্যাল দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী বলেছেন দুনিয়ার কোন মানুষের দাড়ি পাইকা গেলে, চুলগুলো কালো কালো চুল ছিল, সাদা চুল হয়ে গেলে, দাড়িগুলো কালো কালো ছিল, যদি সাদা হয়ে যায়, আপনি নবী জবান মোবারক দা বলেছেন মনে করতে হবে এটা হলো মৃত্যুর সিগন্যাল, মরণের সিগন্যাল। ঠিক না? দাড়িগুলা কালো, চুলগুলা কিন্তু কালো, হঠাৎ করে সাদা হওয়া শুরু হয়ে যায়। নবী বলছেন, উম্মত তোমরা শোনো, দাড়ি যখন সাদা হইয়া যাইব, ওই সময় তোমরা মনে করবা এটা হলো মরণের সিগন্যাল, মরণ সামনে। আচ্ছা বলুন তো, আমার নবীর কথা সত্য না মিথ্যা?
আর জোরে কোনো সত্য না মিথ্যা? এই কথাটা একবার আসতে হয়েছে, আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে করে সত্য না মিথ্যা? আমার নবীর কথা যে সত্য সেটা সবসময় প্রমাণ করছে কোরআন দ্বারা। পবিত্র কোরআন 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, কারণ কিছু বেঈমান তো আছে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কথা বলা আছে না নাই? নবী বলার পরেও তো অনেক বেঈমানরা মানে না নবীর হাদিস অনেক বেঈমানরা মানে না। এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছে কোরআন দ্বারা, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার বন্ধুরা যেন অস্বীকার কেউ করতে না পারে। এই জন্য কোরআনের মধ্যে আমি ডাইরেক্ট সিল মারলাম, সিল মেরা বইলা দিলাম, রেড সিগন্যাল দিয়ে বইলা দিলাম। 21 নম্বর পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ও সাদাকাল্লাহু রাসূলু, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সত্য বলেছি, আমার বন্ধু নবী সত্য বলে। যখন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহও সত্য বলো, আমার আল্লাহর বন্ধু সত্য বলে। যখন না সুবহানাল্লাহ। আমি 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, আমি কয়েকদিন বিছানার মধ্যে পড়ে আসছিলাম। আমি বুঝতেছি আমার পৃথিবীর জমিনে কেউ আমার আপন না, আমার মাও আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না। অসুস্থ বিছানার মধ্যে এখন পড়েন, কেউ আপনার আপন না, অন্ধকার লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকে আলোচনা করছি মরণের আলোচনা। মরণকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা অনেক মানুষ, আমরা গুনাহগার, কিন্তু যে কোনো মুহূর্তে আপনার গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আপনি এখন তওবা করেন, এখন সেজদা দেন, এখন নামাজে দাঁড়িয়ে যান, জীবনে নামাজ পড়ছেন না, এখন নামাজ আসেন না, যে কোনো মুহূর্তে যে কোনো নামাজ আল্লাহ কবুল করতে পারেনি? যেরকম পারেনি? জীবনে বহুদিন নামাজ পড়ছেন না, হঠাৎ নামাজি নতুন নামাজি হয়েছেন। আবার কিছু মানুষ আছে নতুন নামাজি হইলে টেসারা দেয়, নামাজি এই জিনিসটা যে রাখো বলে দেই, এই জিনিসটা যে নামাজি আইছে, তার নামাজের যত সব হয়েছিল সব তার আমল নামে দান করেছে। সুবহানাল্লাহ না? তার সব ধ্বংস। এই জন্য নামাজের অহংকার করা যাবে না, আমলের অহংকার করা যাবে না। অহংকার হলো পতনের মূল। যে কোনো মুহূর্তে আপনার সব ধ্বংস হয়ে যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় যখন কান্দে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে আপনি বললেন দাড়ি ফাঁকনা হইলে, কালো চুলগুলা ফাঁকনা হয়ে গেলে এটা হইল মরণের সিগনাল। আপনার জন্য আমি কান্না করে, আপনি তো যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইবেন, এই জন্য কান্না করে আমার নবী ডাক দেখো, আয়েশা, ও আয়েশা, তুমি সত্যি কথা বলেছ, আমি যে কোনো মুহূর্তে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারি। নবী বলতে যে কোনো মুহূর্তে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, কিন্তু কান্না করার কোনো দরকার নাই। তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজা সূরা নাজিল হইছে। ইজাজা যে সূরাটা, এই সূরা নাজিল হইছে। নাজিল হওয়ার পরে তখন সব সাহাবাই কেরাম খুশি। একজন সাহাবী দরজা লাগায় কান্না করে। যেন সুবহানাল্লাহ। ইজাজা সূরা নাজিল হওয়ার পরে একজন সাহাবী দরজা লাগায় কান্না করে, তার কারণ আসেনি? অবশ্যই বড় একটা রহস্য আছে। সাহাবীর নাম হলো ইসলামের প্রথম খলিফা, যিনি হলো ইসলামের প্রথম খলিফা, যিনি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চোখের পানি ফেলায় কান্না করে। কান্না করতে করতে নবী বলতেছেন, সব সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, আমরা তো আনন্দে খুশি, আল্লাহ সূরা ইজাজা নাজিল করছে। কেন খুশি? খুশি হওয়ার কারণ হলো আল্লাহ সবাই বিজয়ের ঘোষণা দিছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ সবাইকে সাহায্য করবেন। নবীর সাথে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে তাদেরকে সাহায্য করবেন। ইজাজা সূরা নাজিল করে প্রমাণ করছে। এই জন্য সাহাবায়ে কেরাম খুশি। কিন্তু আবু বকর সিদ্দিক কান্না করে, তার কারণ কি? কারণ হলো আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসছে। নবী বলতে, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার আবু বকর কেন কান্দে? তোমরা যেটা বুঝছো আমার আবু বকর সেটা বুঝে নাই, আবু বকর যেটা বুঝছে সেটা তোমরা বুঝো নাই। যখন সুবহানাল্লাহ। তার কারণ হলো আমার আবু বকর সিদ্দিক বুঝছে যে আল্লাহ তোমাদেরকে বিজয়ের ঘোষণা দিছে, তোমরা বিজয় পাইবা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমি তো যে কোনো মুহূর্তে চলে যাব, এই জন্য আমার সেবা করতে পারবে না, আমার খেদমত করতে পারবে না। এই জন্য আবু বকর সিদ্দিক কান্না করে। যখন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন আবু বকর সিদ্দিক কেমন নবীর ভালোবাসে। ওনার কথা হলো, আরে নবী চলে যাবে, আমরা আল্লাহ ঘোষণা দিলে কি, আমরা তো নবীর পাগল। কথা বল ঠিক কিনা? এই জন্য নবীর জন্য পাগল হইতে পারলে, নবীকে আপনি ভালোবাসতে পারলে জান্নাত আপনি খুঁজতে হবে না, জান্নাত আপনি খুঁজতে বাইর করবো। যখন সুবহানাল্লাহ। একটু দৃশ্য আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে আয়েশা সিদ্দিকার কান্নার জবাব আমার নবী যখন দিয়েছে রে বাবা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখো ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আমার নবী গো, ঠিক আছে তুমি করো। ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, মানুষ যখন মারা যাইব, মানুষ যখন মৃত্যু হয়ে যাইব, তখন কোন সময় অত্যন্ত কঠিন সময়। মানুষ মারা গেলে কোন সময় মানুষের বড় কষ্টের সময়, সেটা আমাদেরকে জানাইয়া দেন। আমার নবী ডাক ডাকো আয়েশা, ও আয়েশা তুমি শোনো, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল হয়ে যাইব, যখন ইন্তেকাল হয়ে যায়, যখন বিচারের মধ্যে পইরা যায়, জানটা যখন কবজ করার যায় নিয়ে যায়, ওই সময় যখন সন্তানকে বলা হয় তোমার বাবার শার্টটা খুলো, তোমার বাবার পাঞ্জাবিটা খুলো, তোমার বাবা তো মইরা গেছে, পাঞ্জাবিটা যখন খুলো, সন্তান যখন বাবার পাঞ্জাবিটা খুলতে যায়, ওই মৃত ব্যক্তির ডাক ডাক ওই সন্তান, ও আমার সন্তান, আমার পাঞ্জাবিটা তুমি খুললো না, এটা অত তাড়াতাড়ি তুমি খুলো কেন? আমি তো আর কোনোদিন পাঞ্জাবি লাগাইব না, কিন্তু খুলবা ঠিক আছে, আস্তে আস্তে খুলো, আমার তো লজ্জা লাগে, পাঞ্জাবি খুললো না। মৃত ব্যক্তি যখন এই কথা সন্তানরে বলে, আমার নবী আয়েশা শোনো, এটা হলো অত্যন্ত কষ্টের সময়। এই মুহূর্ত হলো মৃত ব্যক্তির অত্যন্ত বড় কষ্টের সময়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাক নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এর চাইতে আরো ভয়ঙ্কর কোনো কষ্ট আছে নি? আমার নবী আছে। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমাদেরকে কষ্টের কথাটা জানাইয়া দেন। আমার নবী আয়েশা, ও আয়েশা শোনো, মৃত ব্যক্তি যখন একটা সুন্দর করে একটা ঘর বানায়, যখন মইরা যায়, সুন্দর করে টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ গড়ল, সুন্দর বিল্ডিং বানাইল, সুন্দর কাঠ পালং বানাইল, এই কাঠ পালং বানাইয়া যখন মইরা যায়, ওই গর্তে যখন লাশটারে বাহির করে, গর্তে যখন লাশটারে বাহিরে লইয়া যায়, ওই সময় লাশটা সন্তানদের ডাক ডাকুই, আমার সন্তানেরা আমার ঘর থেকে বাহির কইরো না, একটু পরে বাহির করা। আর কোনোদিন তো ঘরের মধ্যে আমি আসতাম না, আর জীবনে তো কোনোদিন এই ঘরের মধ্যে আমি আর ঢুকতাম না, একটু পরে আমাকে বাহির করো, একটু সময় আমাকে ঘরের মধ্যে রাখো। সন্তান যখন কান্না করে, বাবা যখন লাশটা হয়ে কান্না করে, আমার নবী বলছেন শোনো উম্মত, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, এই লাশের কান্না পৃথিবীর কোনো মানুষ শুনে না, কোনো মানুষ শুনতে পারে না, জিনও শুনতে পারে না, মানুষও শুনতে পারে না, জিনও শুনতে পারে না। এই লাশের কান্না শুনে কারা জানেন রে বাবা? পশু পাখিরা শুনে, মানুষ এবং জিন জাতি, দুইটা জাতি বাদে সব জাতি লাশের কান্না শুনেছি। আল্লাহু আকবার। এই জন্য ওরা এই আয়েশা তখন আমার নবীর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার নবী কয় এই সময়টা হলো অত্যন্ত কঠিন সময়, অত্যন্ত কঠিন মুহূর্ত। এই বাবা ডাক কই, সন্তান আমি এত টাকা দিয়ে সম্পদ বানাইলাম,
এত টাকা দিয়ে আমি ঘর বানাইলাম, আজকে ঘর থেকে আমাকে বিদায় কইরা তোমরা দিতেছ, আর জীবনে কোনোদিন তোমাদের ঘরে আসবো না। আয়েশা ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে দেখছেন নি বাবা, যে কোন মুহূর্তে আপনি মরণের ডাক চলে আসতে পারে। একটা সপ্তাহের ভিতরে ইসলামপুর মোল্লাপাড়া সফি ভাই দুনিয়া ত্যাগ করে বিদায় হয়ে চলে গেল, আনোয়ার ভাই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেল। কেউ কিন্তু কল্পনা করতে পারেন না আপনি মইরা গেলে আপনার কিছু যাবে না, পাঞ্জাবি যাবে না, টুপি সুন্নত যাবে না, পাঞ্জাবি সুন্নত আপনার যাবে না। আরেকটা কথা বইলা দে রে বাবা, আরেকটা কথা বইলা দে, আমরা যারা নবীর জন্য পাগল, আমরা যারা নবীর জন্য পাগল, নবীর আশেক আমরা, আরেকটা কথা আমরা বইলা দে, আমরা সুন্নির জন্য পাগল, নবীর জন্য পাগল, উলি আল্লাহর জন্য পাগল। যদি মইরা যান কিন্তু কবরের মধ্যে আপনার পাঞ্জাবি নিতে পারবেন না, কবরের মধ্যে আপনার টুপি নিতে পারবেন না, এই দুনিয়ার জমিনে কোনো সুন্নত আপনি নিতে পারবেন না। একটা সুন্নত আপনার কবরে যাবে, টুপি সুন্নত কবরে যাবে না, পাঞ্জাবি সুন্নত কবরে যাবে না, কিন্তু দাড়ির সুন্নতটা কবরের মধ্যে যাবে। কিন্তু দাড়ির মধ্যে কুল লাগাইয়েন না। আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনা, তোমরা যদি দাড়ির মধ্যে কুল লাগাও, আমার কলিজার মধ্যে একটা দাগ ফইরা যায়, এই দাগটা ফইরা গেলে আমি নবী বড় কষ্ট পাই। এই জন্য দুনিয়ার উম্মত, তোমরা দাড়ির মধ্যে কুল লাগাইও না, মইরা গেলে কবরের মধ্যে চলে যাইবে না। আপনি টুপি কবর নিতে পারবেন না, পাঞ্জাবি কবর নিতে পারবেন না, হাতের গড়ি পর্যন্ত কবর নিতে পারবেন না, কিন্তু দাড়ি কিন্তু কবরে যাবে, ঠিক না? এই দাড়ি সুন্নতের কারণে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাবারা, আমরা নবীর জন্য পাগল, কিন্তু আমরা দাড়ির জন্য পাগল না। অথচ নবী বলছে তোমরা দাড়ি রাখো, দাড়ির মধ্যে তোমরা কুল লাগাইও না। এটা কিন্তু আমি অন্যদিন কিন্তু বলি, আজকে প্রথম বললাম রে বাবা। আমরা তো সুন্নির জন্য পাগল, নবীর জন্য পাগল, ওলি আল্লাহর জন্য পাগল। যত পাগল হন, দাড়ি খাইটা কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, যখন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, আপনার সব থাকবে, দাড়ি কিন্তু কবরে চলে যাবে। আরেকটা কথা বলে দিই, আপনি যখন কবরে যাবেন, কোনো মহিলা যখন কবরে দাফন করা হয়, শর্ট করে বলতেছি, ওরকম লম্বা আলোচনা, মহিলাকে দাফন করা হইলে তখন কবরের মধ্যে, আপনারা জানেন কিনা যায় না, বইলা দিই, তখন মহিলার চুলগুলা কিন্তু বুকের মধ্যে আয়না দেওয়া হয়। যখন কবরে দেওয়া হয়, সুরের মধ্যে টান্দা দইরা মহিলাকে বসানো হবে দুজন ফেরেশতা। আর পুরুষদেরকে কেমনে বসাবে? ওই যে দাড়িগুলা, দাড়ির মধ্যে টান দিয়ে বসাবে। দুজন সুবহানাল্লাহ। এমনও হইতে পারে আমার নবীর সুন্নতের কারণে আল্লাহ এই কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে করে পারে কি পারে না? এই জন্য আমরা সবাই দাড়ি রাখবো, দাড়ির মধ্যে কুল লাগাবো না। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীরে আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যে মানুষ যখন মরণের সময় হয়ে যায়, মইরা যায়, যখন মরণের কাঠের মধ্যে পইরা যায়, কোন সময় বড় কষ্টের সময় আপনি আমাদেরকে জানাইয়া দেন। আমার নবী ডাক দেন, আয়েশা, ওই লাশটারে যখন গোসল করাইয়া, কাফন পরাইয়া যখন জানাজার মাঠে লইয়া যায়, ওই লাশটা ডাক দেখ, ওই দুনিয়ার মানুষ, ও আমার আত্মীয় স্বজন, সন্তানেরা, তোমরা শোনা, তোমরা তো আমার চিরদিনের জন্য বিদায় দিতেছ, চিরদিনের জন্য বিদায় দিতেছ, কিন্তু আর একটু সময় আমাকে রাখো। আর কোনোদিন তো ঈদগাহের নামাজে আমি আসবো না, আর কোনোদিন তো জানাজার মাঠের মধ্যে আমি আসবো না, তোমাদের মধ্যে আসবো না, আর কোনোদিন জুমার নামাজের মধ্যে আমি যাব না। আর একটু সময় আমাকে তোমরা রাখো। এবার জানাজার নামাজ শেষ হওয়ার পরে যখন কবরের মধ্যে লইয়া যায়, ওই সময় ৬০ জন লোক কাটিয়ার মধ্যে যখন ধরে, রে বাবা, তোর মৃত্যু ব্যক্তি ডাক হয়, মৃত্যু ব্যক্তি ডাক দেখো, তোমরা ৬০ জন যারা আমাকে ধরছ, আস্তে আস্তে লইয়া যাও, আস্তে আস্তে লইয়া যাও। আমার বাড়িটা যে এত টাকা দিয়ে বাড়িটা বানাইলাম, এত টাকা দিয়ে সম্পদ আমি গড়লাম, জীবনের শেষবার আমার বাড়িটা জন্মের মতো আমি দেখতে ফেলাই, জীবনের শেষবারে একটা বারের জন্য আমার বাড়িটা দেখব। এই জন্য তোমরা আস্তে আস্তে নিয়ে যাও। আমার নবীকে আয়েশা, শোনো, ও আয়েশা, মৃত ব্যক্তির সব চাইতে বড় কষ্টের সময় হলো এই সময়। জুড়ে বলো সুবহানাল্লাহ।
তাহলে হযরত আয়েশা প্রশ্ন করছে জানার জন্য, নবীর কাছে জানার জন্য। নবী বলছেন আমার জবান মোবারক দিয়ে আমি বললাম, একটা মানুষ মারা গেলে এই কয়েকটা সমস্যা এত কঠিন মুহূর্ত যে মারা গেলে জানাজার মাঠও সে বলে আমাকে আস্তে আস্তে নিয়ে যাও, যে আমি জীবনের শেষ সময়টা আমি দীক্ষা যাই, এই জানাজার মাঠে আমি আর জীবনে কখনো আসবো না, আমি এই বাড়িটা আর জীবনে কখনো দেখবো না, আর বাড়িতে কখনো আসবো না, একটু আস্তে আস্তে আমাকে নিয়ে যাও। এই কথাটা কিন্তু যারা মারা গেছে তারা বলছে, আমরা কি বলবো না? আমরাও বলবো। আমরা কি মরবো না? প্রত্যেকটা মানুষ কিন্তু মারা যাবে, যে কোনো মুহূর্তে মরতে পারেন, কিন্তু আনোয়ার বাড়িতে মারা যাবে কেনা জানে? কেউ জানে? আমরা সবাই সাথে চলাফেরা করছে। আমি আসছি, আসার পরে এক সপ্তাহের ভিতরে তো দুজন মারা গেছে, সহি ভাই এবং আনোয়ার ভাই। আমরা কল্পনার বাহিরে। এই জন্য এখনই বুঝতে পারেন, মইরা গেলে আপনার পৃথিবীর কেউ আপন না, আপনার বাবা আপন না, আপনার সন্তান আপন না, টাকা পয়সা দোল সব কিছু আপনার পর হয়ে যাবে, পৃথিবীর কেউ আপনার আপন হবে না, আপন হবে রহমাতুল্লিল আলামিন কবরের মধ্যে। এই জন্য নবী যে বলছেন তোমাদের কেউ আপন না, তোমরা শুনো মত, কিন্তু তোমরা যে দাড়িটা কাটো, এই আমলটা বইলাইতেছে কেন? প্রত্যেকজন একটা আমল বলে দিলে আমরা স্মরণ রাখতে পারবো। আমরা তো অনেকে আছি যে দাড়ির মধ্যে কুল লাগাই, আমি দাড়ি কাটি, কিন্তু বাবা আপনার দাড়ি কাটবেন না। কেন কাটবেন না? দুনিয়াতে আপনার কিছু নিতে পারবো না, আপনার টাকাও নিতে পারবো না। এই জন্য দাড়ি সুন্নতটা কবর পর্যন্ত যাবে। দাড়ি সুন্নত কাইটা রাখার মতো কোনো ক্ষমতা কাহারও আছে? কাহারও কাইটা রাখার মতো নাই। এই জন্য আমরা সকলে দাড়ি সুন্নতটা রাখবো, যারা আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা নবীর প্রেমিক, যারা আমরা সব সময় এই নবীর সুন্নতটা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমি অসুস্থ অবস্থায় এই জন্য তারপরও কিছু আলোচনা করলাম, আমি কিন্তু আজকে আলোচনা করতে হয়নি, অসুস্থ, এক সপ্তাহ ধরে অসুস্থ। আপনারা সকলে দোয়া করবেন, সবাই তো আপনারা জানেনি। আল্লাহ পাক যেন আমরা সকলকে নবীর সুন্নত তরিকা চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়ে সাইদাকে কাবলা জমা হয়, আর বিশেষ করে সহি ভাইয়ের জন্য আর আনোয়ার ভাইয়ের জন্য মিলাদ আছে, তারপর কাছে সবাইকে দাওয়াত করা হলো, সবাই থাকবেন।